আচ্ছা, ওকে স্টার্ট হয়েছে রাইট? জি স্যার। সো আমরা আজকে বেসিক্যালি দেখব আমাদের লাস্ট টপিক যেটার নাম হচ্ছে অবজারভার প্যাটার্ন। তো আমরা আসলে ডিজাইন প্যাটার্ন নিয়ে তো কথা বলছিলাম না? এর আগের স্লাইডগুলোতে ডিজাইন প্যাটার্ন দেখেছি। তার মধ্যে অনেকগুলো জিনিসপত্র এসেছিল। সিঙ্গেলটন প্যাটার্ন অনেকগুলো জিনিসপত্র এসেছিল। সো এরকম আজকে আমরা যে টপিকটা দেখব সেটার নাম হচ্ছে অবজারভার প্যাটার্ন। সো সাধারণত অবজারভার প্যাটার্নের স্ট্রাকচারটা কিরকম হয়? মনে করো এখানে একজন সেলিব্রিটি দেওয়া আছে, যে সেলিব্রিটিটা হচ্ছে একজন সাবজেক্ট। তো তার করেসপন্ডিং দেখো আমরা কিছু ফ্যানস দেখতে পাচ্ছি। সো ফ্যান 1, ফ্যান 2, ফ্যান 3। ওকে, ফ্যান 1, ফ্যান 2, ফ্যান 3। সো এরকম এখানে ৩ টা ফ্যানের কথা বলেছি। তো এখানে ৪ টাও থাকতে পারত, ৫ টাও থাকতে পারত। মানে ফ্যানের সংখ্যা অনেকগুলো হতে পারত। এবং এখানে একজন সেলিব্রিটি আছে, যাকে আমরা সাবজেক্ট ধরছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের স্ট্রাকচার আমরা আসলে কোথায় দেখতে পাই? ফর এক্সাম্পল আমরা যখন YouTube এর কথা চিন্তা করি, YouTube এ এরকম হয় কি যে আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের আমি ভিডিওগুলো খুব পছন্দ করি এবং সেখানে তার অনেকগুলো সাবস্ক্রাইবার থাকে। থাকে কি থাকে না? রাইট অর রং? অনেক থাকে স্যার। সাবস্ক্রাইবার নাকি? বলে না যে আপনি সাবস্ক্রাইব করুন, আমার এটা সাবস্ক্রাইব করুন, বলে তো নাকি? সেলিব্রিটি নিজেই তো বলে। জি সেলিব্রিটি স্যার। বলতে আমি ওই YouTube যে বানাচ্ছে, যার মানে চ্যানেল তার ইউটিউবার আরকি। ইউটিউবার এক্সাক্টলি। সো এখন এক্ষেত্রে কি হয়? যে ইউটিউবারের সাথে ফ্যানদের একটা কানেকশন তৈরি হয়। আচ্ছা কানেকশনটা কিভাবে তৈরি হয়? বা একটা কানেকশন এই কানেকশনটা এরকম যদি হয় যে এখানে কতগুলো ফ্যান আছে, তারা যদি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবার পরবর্তীতে এই ইউটিউবার সে যদি নিজে থেকে নতুন কোনো কিছু আপডেট করে, নতুন তার যদি কোনো কিছু চেঞ্জ করে বা কোনো নতুন ভিডিও দেয়, নতুন ভিডিও দেওয়া মানেই তো আপডেট করছে। সো এই আপডেটের ইনফরমেশনটা অটোমেটিক্যালি তার কাছে চলে যায় নাকি যায় না? ফ্যানদের কাছে? যায় স্যার যায়? নোটিফিকেশনে। এক্সাক্টলি নোটিফিকেশন সরাসরি চলে যায়। তো এই যে নোটিফিকেশন যাচ্ছে এইটার জন্য কি আমাদের একটা আগে কানেকশন তো এস্টাবলিশ করতে হয়েছে, রাইট? যে আমার ফ্যানরা আমাকে সাবস্ক্রাইব করবে, দেন আমার সাথে তাদের একটা একটা ইন্টারেকশন তৈরি হওয়ার মতো হবে নাকি? রাইট অর জি রং? স্যার। সো এই কনসেপ্টটা কি বোঝা যায় যে আসলে এখানে কানেকশনটা কিভাবে তৈরি হচ্ছে এবং সে যখনই কোনো আপডেট দিবে তখনই সাথে, সাথে সেই আপডেটটা এদের কাছে চলে যাবে নাকি? স্যার ফেসবুকেও তো হয় তাই না? সেম হ্যাঁ, ভাবে? হ্যাঁ হতে পারে, হতে পারে। মানে এই আমরা চিন্তা করতে পারি আরকি ওইভাবে, হতে পারে। আমরা যদি ওইভাবে আর্কিটেকচারটা চিন্তা করি, একজন থাকবে, তার অনেকগুলো ফ্যান থাকবে। তুমি যেটা বলছো যে সেলিব্রিটি যদি হয়, সেলিব্রিটির সাথে হচ্ছে যে আমরা যারা ফলো করছি বা আমরা যারা তার লিস্টে আছি, এরকমই তো, রাইট? জি স্যার। লাইভে আসলে বা হচ্ছে যে ভিডিও আপলোড করলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে আমরা যে হ্যাঁ, সেলিব্রিটিকে ফলো করি। হ্যাঁ, ওকে। তার মানে এইটা একটা প্যাটার্ন ফলো করে হয়, তাই না? আচ্ছা এই জিনিসটা কি এমনি, এমনি হয়? আমি যদি এখানে কোনো আর্কিটেকচার না ইউজ করি, কোনো কোডিং না ইউজ করি, এমনি, এমনি হয়ে যায়? না স্যার লিংক আপ হবে না। এক্সাক্টলি। তো এখন এই জিনিসটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আমরা দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে হতে পারে। ঠিক আছে? বা কিভাবে এটার কোডিং স্ট্রাকচারটা কাজ করে। তো আমরা সরাসরি এখন চলে যাব কোডে। কোডে আমি এইটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখিয়েছি। আমি আমার মতো করে বানিয়েছি। ওইটা দেখানোর পরে আমি আবার এখানে ব্যাক করব এখানকার কোডটা দেখানোর জন্য। আগে আমি আমার কোডটা দেখিয়ে আসি। সো আমরা এখন চলে যাই আ আ এখানে। সো আমরা এখন চলে যাই অবজার্ভার প্যাটার্ন এর এই কোডটাতে। সো এখন আমরা খেয়াল করি যে আমরা যখন এই জায়গায় আসলাম, তখন এই পুরো জিনিসটাই একটা অবজার্ভার প্যাটার্ন। ঠিক আছে? এখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছু একটা অবজার্ভার প্যাটার্ন এর স্ট্রাকচার। এখন কিভাবে জিনিসটা কাজ করছে এইটা আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করছি এখন। আচ্ছা এখানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে ইন টোটাল কয়টা ক্লাস আছে? তোমাদের অ্যান্সারটা কি হবে? ইন টোটাল? স্যার ২ টা টিচার আর স্টুডেন্ট। এক্সাক্টলি। টিচার একটা ক্লাস আছে, আরেকটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট। কি? টিচার একটা ক্লাস আছে, আরেকটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট। ভালো কথা। ওকে। সো এখন একটা জিনিস খেয়াল করো। আমরা কিন্তু কি করি? আমরা এখানে যদি আমরা খেয়াল করি এই স্লাইডটা, তাহলে আমরা কি করছিলাম? এটা একটু যদি আমি এটাকে বড় করে দেখাই, যে এখানে একজন সেলিব্রিটি ছিল, তার সাথে ফ্যানের কানেকশন তৈরি হচ্ছিল। রাইট? সেলিব্রিটি, ফ্যান। এদের মধ্যে ১ম এ কানেকশন তৈরি করছিলাম। সেলিব্রিটি, ফ্যান। এখন আমি এই জিনিসটাকেই টিচার স্টুডেন্ট এ নিয়ে আসলাম। যেহেতু আমরা মানে টিচার স্টুডেন্ট এরই একটা স্ট্রাকচার এর মধ্যে আছি। সো খেয়াল করো পাবলিক ক্লাস যেখানে টিচার বলছি, আমি সেখানে একটা অ্যারে লিস্ট ইউস করেছি। তোমরা যদি এটা ভালোমতো দেখতে পারো, আমি দাগালাম অ্যারে লিস্ট। অ্যারে লিস্টটা এইটা কি অ্যাকসেপ্ট করে বলো তো? অ্যারে লিস্ট আমি এখানে কিন্তু একটা স্যার একটা স্টুডেন্ট ইয়ে লিখেছি, টাইপ কমেন্ট অবজেক্ট। লিখেছি।
স্টুডেন্ট টাইপ অবজেক্ট। স্টুডেন্ট টাইপ অবজেক্ট মানে আমি যদি অন্যভাবে বলি স্টুডেন্টকে সে অ্যারে লিস্টে রাখবে নাকি, রাইট অর রং? জি স্যার। আচ্ছা, Yes, অ্যারে sir. লিস্টে কিভাবে রাখে স্টুডেন্টকে? মানে আমি বলতে চাচ্ছি যে কিরকম ভাবে রাখা যায়? ছোট ছোট স্যার বক্স করে অবজেক্ট করে হিসেবে করে রাখবে। হুম হ্যাঁ স্যার, একটার বক্স পর হিসেবে। একটা হুম অ্যারের মতন স্যার, একটার পর অ্যারের মতন করে বক্সের মধ্যে 0 0 0 1 এরকম প্রতিটা বক্সে বক্সে একটা করে স্টুডেন্ট রাখবো, এরকম চিন্তা করতে পারি আমরা। ইয়েস স্যার। হ্যাঁ ওকে, জি স্যার। এক্স্যাক্টলি। মানে ওই যে অ্যারে যেগুলো আমরা আগে দেখেছিলাম এই 220-তে, হ্যাঁ অ্যারের মধ্যে ধরো আমি 0 নাম্বার যে বক্সটা সেটাতে একটা স্টুডেন্ট রাখলাম, 1 নাম্বার যে বক্সটা সেখানে একটা স্টুডেন্ট রাখলাম, এরকম কিছু চিন্তা করতে পারি নাকি? স্যার পারি। পারি। ইয়েস সো পারি স্যার। খেয়াল করো আমি কি করেছি, টিচার ক্লাসে, এখানে টিচার ক্লাসে আমি একটা স্টুডেন্টের লিস্ট রেখেছি, টিচার ক্লাসে কিন্তু স্টুডেন্টের লিস্ট রেখেছি। আবার আমি যেটা করছি দেখো মজার ব্যাপার, স্টুডেন্ট ক্লাসে টিচারের একটা লিস্ট রেখেছি। এই অ্যারে লিস্টটা কাকে অ্যাকসেপ্ট করে? স্টুডেন্ট ক্লাসের ভেতরে কিন্তু এ কাকে অ্যাকসেপ্ট করে বা কাকে সাজায়? টিচার। টিচারকে সাজায়। দেখো উল্টো কিন্তু, যে ক্লাস তার উল্টো অ্যারে লিস্ট, টিচার ক্লাস সেখানে স্টুডেন্ট অ্যারে লিস্ট, আবার স্টুডেন্ট ক্লাস সেখানে টিচার অ্যারে লিস্ট। এখন তাহলে আমার মেইন উদ্দেশ্যটা কোন জায়গায় খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু চাচ্ছি টিচারের সাথে একটা স্টুডেন্টের কানেকশন তৈরি করা। ফর এক্সাম্পল আমি যদি এখন ধরো তোমরা প্রথম কোন একটা ক্লাসে গিয়েছো, ঠিক আছে, তোমরা আশেপাশে কাউকে চেনো না, হ্যাঁ এখন কাউকে চেনো না বুঝলাম, এমনও তো অনেক সময় হয় প্রথম দিন আমরা হয়তো টিচারকেই শুধু চিনি, শুধু ফ্যাকাল্টিকেই চিনি, ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছি, আশেপাশের কাউকে চিনি না। সো টিচার আমরা ফ্যাকাল্টিকে দেখছি সামনে, তো ইন্টারাকশন কি আমাদের সাথে ফ্যাকাল্টির হবে কি হবে না? কথাবার্তা হবে না নাকি? হবে স্যার। ইয়েস হবে। হবে স্যার। স্টুডেন্টদের সাথে না হলেও আমি একটা কোথাও গেলাম, একটা নতুন ইনস্টিটিউশন, সেখানে বসলাম, আমার সাথে স্টুডেন্টদের কথাবার্তা না হলেও আমি টিচারের সাথে কথা বলতে চাইবই। সো এই যে একটা কানেকশন, আগে তো কানেকশন তৈরি করতে হবে, তারপরে না টিচার আপডেট দিবে, হোমওয়ার্ক দিবে, অনেক কিছু দিবে, ঠিক আছে, ক্লাস লেকচার কিভাবে নিবে এগুলো বলবে, সেগুলো তো পরের ব্যাপার, আগে তো একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে। সো মানে আমরা হচ্ছে উই অ্যাকচুয়ালি ওয়ান্ট দ্যাট, যে হাউ টু ডু ইট, ওইটাই আমরা এখানে করছি। সো আমরা এটুকু আমরা করলাম যে দুটোতে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালিস্ট নিলাম। এবার মজার ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করো, এটাকে কি বলে, এই যে এই জিনিসগুলো অবজেক্টগুলো যেখানে থাকে সেই অবজেক্টগুলোকে কি বলে মনে আছে? স্যার টেস্টার লাস্ট ক্লাস। ক্লাসে যেটা করেছেন, জি স্যার। হ্যাঁ টেস্টার ক্লাস ইয়েস নাকি, স্যার, টেস্টার ক্লাস স্যার। এক্স্যাক্টলি ভেরি গুড। সো পাবলিক ক্লাস টেস্টার, তার ভিতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মনে আছে আমাদের? ওই যে আগে পড়তাম আমরা, ঠিক আছে। সো আমি এখন যে কাজটা করছি দেখো, আমি টেস্টার ক্লাসের ভিতরে একটা, এটা কি বোঝা যায় নাকি বড় করবো আরো? না স্যার বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওকে গুড। সো আমি টেস্টার ক্লাসের ভিতরে একটা একটা দেখো টিচারের অবজেক্ট তৈরি করলাম। কোথায় অবজেক্টটা তৈরি করলাম? এই যে নিউ টিচার, আমার ডান সাইডে অবজেক্টটা তৈরি হচ্ছে না, রাইট? জি স্যার। আচ্ছা এখানে আমি কি করলাম, এই অবজেক্টটাকে কোন ভ্যারিয়েবলে স্টোর রাখছি কোনো আইডিয়া আছে? কোন স্যার ভ্যারিয়েবল? আপনার নামের যে আমার ভ্যারিয়েবলটা নামে, সাইফুল, ওটাতে এক্স্যাক্টলি। তার মানে এখন কি আমরা বলতে পারি যে আচ্ছা এখানে এই যে সাইফুল যিনি আছেন উনি হচ্ছে আপাতত অবজেক্ট নাকি, রাইট অর রং? জি স্যার। আচ্ছা আপাতত ওনাকে ধরলাম। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে ভেরি গুড। সো এখন এইটা তো করলাম, এখন আমি মজার ব্যাপারটা কি হচ্ছে দেখো, এই যে সাইফুল অবজেক্ট, আমি এখন কি করছি, এই অবজেক্টটা দিয়ে আমি এখন বেসিক্যালি কি করব, কিছু একটা কাজ করব। আচ্ছা এটা অবজেক্টটা তৈরি হলো, ভালো কথা। এই কাজটার আগে ছোট্ট আরেকটা কাজ দেখিয়ে আসি। যদি আমি আমার অবজেক্ট তৈরি করতে পারি, স্টুডেন্ট কি তার অবজেক্ট তৈরি করতে পারবে না? একটা স্টুডেন্ট, পারবে ধরো স্যার। স্টুডেন্টের নাম দিলাম, পারবে স্যার, পারবে স্যার। এক্স্যাক্টলি পারবে। সো নিউ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের অবজেক্ট তৈরি হলো এবং আমি ধরে নিলাম আমি আমার এইখানে যে ভ্যারিয়েবলটা যেরকম আমার নামে দিয়েছি, স্টুডেন্টের এই অবজেক্টটার নামটাও আমি পিটারের নামে দিই। সো এখন মেইনলি স্টুডেন্টের অবজেক্টটা হোল্ড করে আছে পিটার। আমার কথা কি সত্য না অসত্য? না স্যার ঠিক আছে। স্যার সত্য। সত্য। আচ্ছা এখন আমি কি করছি খুব ভালো করে খেয়াল করো, আমি করছি কি, পিটার ডট অ্যাড টিচার নামে একটা মেথড কল করছি। দেখো পিটার ডট অ্যাড টিচার, পিটার হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। সো আমি যখন স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে একটা মেথড কল করব, এগেন আবারও বলি, আমি যখন স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে একটা মেথড কল করব, ওই মেথডটা কোন ক্লাসে থাকতে হবে? আমি কিন্তু স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে কল করছি, তাহলে সেটা কোন ক্লাসে থাকতে হবে? যে ক্লাসের অবজেক্ট দিয়ে কল করব সেই ক্লাসে থাকতে হবে। এক্স্যাক্টলি ভেরি গুড। যেই ক্লাসের অবজেক্ট দিয়ে কল করব, আমি কোন ক্লাসের অবজেক্ট দিয়ে কল করেছি?
স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাস। কাজে এখানে কি অ্যাড টিচার নামে কোনো মেথড আছে? জি স্যার আছে। এই যে অ্যাড 7 টিচার, নাম্বার লাইন। Yes, sir. অ্যাড টিচার হাসনাই তুমি বুঝতে পারছো? Yes, sir. বুঝতে হ্যাঁ, পারছি। ওকে। সো অ্যাড টিচার, এই যে অ্যাড টিচার, তার মানে আমি এইখানে চলে গেলাম। এখন আমি মজার কাহিনীটা দেখো কি করছি। আমি এখানে সাইফুল এই অবজেক্টটাকেই পাস করে দিচ্ছি। আমি বলছি যে এই যে টিচার, ইনি টিচার আছেন, এনাকে এখন কিছু একটা করেন। তো এই যে অবজেক্টটা পাস করছি তাকে ধরছে কে? ধরছে কে? T1। T1। এই যে T1, T1 এর টাইপটা কি? টিচার। তার টাইপ যদি টিচার না হতো তাহলে সে সাইফুলকে ধরতে পারতো? কারণ সাইফুল তো না, স্যার। আসলেই টিচার টাইপের, রাইট? Yes, sir. Yes, sir. ওকে, ভালো কথা, ভেরি গুড। তার মানে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আপনার ক্লাসের টিচারের অবজেক্টের নাম কি, তুমি কি বলবে? T1। T1, এক্সেলেন্ট। হাসনাইন, এনি কনফিউশন? No, sir. T1। সো আমি এখন বলবো T1, ভালো কথা। এখন একটা মজার জিনিস খেয়াল করো তো, এই T1 তো টিচারের অবজেক্ট না? টিচারের অবজেক্ট না, বা ধরে নিলাম টিচারই নাকি? তো টিচারকে আমার কোথায় অ্যাড করা উচিত? স্টুডেন্ট অ্যারে লিস্টে নাকি টিচার অ্যারে লিস্টে? Teacher and স্টুডেন্ট টিচার অ্যারে লিস্ট, এক্স্যাক্টলি টিচার অ্যারে লিস্ট, মানে 4 নাম্বার লাইনে যে অ্যারে লিস্টটা দেওয়া আছে, টিচার অ্যারে লিস্ট। সো এই টিচার অ্যারে লিস্টের ক্ষেত্রে এখানে ভ্যারিয়েবল কোনটা বলো তো? এই যে অ্যারে লিস্টটা যেখানে স্টোর আছে সেই ভ্যারিয়েবল কোনটা? T। টি। sir. দেখো তো আমি টি ডট অ্যাড এখানে T1 পাস করেছি কিনা? T1 পাস করা মানে কি? সাইফুল পাস করা। সাইফুল Yes, মানে sir. কি? টিচার। টিচারকে Teacher, অ্যাড yes, sir. করছি, Yes, sir. তার মানে অ্যারে লিস্টে টিচারকে অ্যাড করছি, রাইট অর রং? জি, sir. Right, sir. আচ্ছা, টিচারকে যখন একটা অ্যারে লিস্টে অ্যাড করব, অ্যারে লিস্টটা তো আছে স্টুডেন্ট ক্লাসের ভেতরে, তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে না? Yes, sir. এনি কনফিউশন? No, sir. আচ্ছা, এখন যদি কনফিউশন না থাকে, আমার একটা প্রশ্ন আছে, শুধু কি আমি এখানে অ্যাড হতে পারবো, আর কোনো টিচার অ্যাড হতে পারবে না? স্যার অ্যাড হতে পারবে Sir, অবজেক্ট পারবে, sir. ক্রিয়েট এখন করে, তারপরে হচ্ছে মেথড কিভাবে কল করতে কিভাবে? হবে। আচ্ছা, নতুন টিচারের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি। তখন কি করতে হবে? মনে করো আরেকজন টিচার, ঠিক আছে, ধরো ওনার নাম ধরলাম আমি, ধরো আরেকজন টিচার, মনে করো এখানে এবিসি একটা নাম ধরি, তাহলে এখানে আবার নতুন টিচার, রাইট অর রং? Yes, sir. তাহলে জি, উনি স্যার। এখন আবার নতুন টিচার, এই যে এবিসি, তখন এবিসি কে কোথায় পাঠাবো? এই যে এই জায়গায় নাকি? টিচার T1 নাকি? এই যে অ্যাড টিচার মেথডের মাধ্যমে যেখানে জি, স্যার। সাইফুল পাঠিয়েছিলাম, Yes, সেখানে sir. এখন কাকে পাঠাবো? এবিসি নাকি? ABC. এই Yes, যে sir. এবিসি, জি, স্যার। আবার এবিসি কই যাবে? এখানে, এই যে sir. এখানে, Check Q1 ABC. এক্স্যাক্টলি। উনি আবার কোথায় অ্যাড হবে? Sir, উনি আবার যে টিচার লিস্টে অ্যাড হবে। লিস্টে অ্যাড হয়ে এক্স্যাক্টলি। এখানে যে অ্যারে লিস্টটা আছে সেই অ্যারে লিস্টে উনি ঠিকঠাক মতো অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আস্তে আস্তে আমরা টিচারের একটা অ্যারে লিস্ট তৈরি করতে পারি কি পারি না? পারি, Any sir. doubt? পারি, স্যার। পারি, স্যার। ওকে, ফাইন। তার মানে স্টুডেন্টদের সাথে টিচারের একটা কানেকশন তৈরি হচ্ছে। তার মানে স্টুডেন্ট টিচারকে খুব ভালো করে চিনে, কথা বলতে পারবে যে কেমন আছেন, ভালো আছেন, এরকম। কিন্তু টিচারের সাথে স্টুডেন্টের আবার একটা কানেকশন লাগবে না? শুধু স্টুডেন্টের সাথে টিচারের এটা করলে হবে নাকি? না, স্যার। এটা কানেকশন। বোথ ওয়েতে একটা কানেকশন দরকার। কানেকশন যে লাগবে, স্যার। তারা এক্স্যাক্টলি দুজনের সাথে কথা বলবে, একটা কানেকশন দরকার। সো এখন আমি এই জায়গাটায় কি করছি খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 11 নম্বর লাইনটা। আমি কি করছি, যেহেতু আমার টিচারের সাথে স্টুডেন্টের সাথে টিচারের একটা কানেকশন হলো, আমরা বুঝতে পেরেছি। এখন টিচারের সাথে কানেকশনটা কিভাবে করব দেখো। আমি কি করছি, T1.attach স্টুডেন্ট নামে একটা মেথড কল করছি। T1.attach, এখানে কিন্তু একটা কাহিনী আছে। T1টা আসলে কি? T1 এটা আসলে কি? T1 হচ্ছে স্যার টিচারের অবজেক্ট। টিচারের অবজেক্ট, এই যে সাইফুল, রাইট? তো আমি যদি টিচারের অবজেক্ট দিয়ে একটা মেথড কল করি, এগেইন আবারও বলি, টিচারের অবজেক্ট দিয়ে একটা মেথড কল করছি, তো টিচারের অবজেক্ট হলে সেটা টাইপ কি? টিচার। তো সে কোন ক্লাসে যাবে? স্যার টিচার ক্লাসে। হাসনাইন, জি, স্যার। ধরতে পেরেছো? ইয়েস, স্যার। মানে আমার ইয়েটা কি ছিল, যে আমি এই টিচারের অবজেক্ট দিয়ে টিচার T1 এটা দিয়ে একটা মেথড কল করছি। যদি আমি টিচারের অবজেক্ট দিয়ে যে T1 দিয়ে একটা মেথড কল করি, সেটা কোন ক্লাসে যাবে? স্যার টিচার, স্যার এটা ক্লাসে যাবে, টিচার ক্লাসে। কেন টিচার ক্লাসে যাবে? কারণ অবজেক্টটা টিচারে। এক্স্যাক্টলি। তো আমি তো ওই অবজেক্ট দিয়ে যদি একটা মেথড কল করি, তো সে প্রথমে টিচার ক্লাসে গিয়ে খুঁজবে না যে এই ক্লাসে ওই মেথডটা আছে কি নাই? ইয়েস, স্যার।
আচ্ছা, তো সে চলে গেল, ভালো কথা। এই যে অ্যাটাচ স্টুডেন্ট, দেখো অ্যাটাচ স্টুডেন্ট এখানে আছে, এখানেও অ্যাটাচ স্টুডেন্ট আছে। এখন সে এখানে কি পাস করছে? সে যখন বলছে দিস, এগেন সে যখন বলছে দিস, এই দিস মানে কিন্তু স্টুডেন্ট অবজেক্ট। এই দিস মানে কি? স্টুডেন্ট অবজেক্ট। স্টুডেন্ট অবজেক্ট। স্টুডেন্ট অবজেক্ট। তাহলে স্টুডেন্ট অবজেক্ট এখানে কে বলতো? এই যে নিউ স্টুডেন্ট তৈরি করেছিলাম, নিউ স্টুডেন্টটা কোথায় ছিল? স্যার স্টুডেন্ট ক্লাসে ছিল। স্টুডেন্ট ক্লাসে ছিল স্যার। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসে ছিল, কিন্তু কোন ভ্যারিয়েবলে? স্যার পিটার স্যার। পিটার, Peter. এক্স্যাক্টলি পিটার। তার মানে আমি এখন অ্যাটাচ স্টুডেন্টে কাকে পাঠাচ্ছি? পিটারকে পাঠাচ্ছি। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সো পিটার যদি এই জায়গায় যায়, এই যে আমি এখানে একদম ক্লিয়ার করে মার্ক করে দিই স্টুডেন্ট S1, পিটার যদি এই জায়গায় যায় তাহলে কি এটা দেখতে এরকম? স্টুডেন্ট S1 ইকুয়ালস টু পিটার। ইয়েস স্যার। বাকিরা ধরতে পারছো? না স্যার, বুঝি নাই এটা কি হলো। বুঝি নাই, ওকে, ভালো কথা। আবারও বলি, এইটুক পর্যন্ত কি ধরতে পেরেছি? T1 ডট অ্যাটাচ স্টুডেন্ট, এই T1 হচ্ছে এই T1, রাইট? টিচার ক্লাসের এক অবজেক্ট যে সাইফুলকে হোল্ড করেছিল, এই যে এখান থেকে আমরা দেখেছিলাম জিনিসগুলো, রাইট? এটা তো আর বোঝানোর দরকার নাই নাকি? এটা না, দরকার স্যার, আছে? বুঝতে পেরেছি। না স্যার। আচ্ছা না স্যার লাগবে না। আচ্ছা, সো T1 ডট অ্যাটাচ স্টুডেন্ট, সো আমি যখন বলছি T1, এটা টিচারের অবজেক্ট, এবং যেহেতু টিচারের অবজেক্ট সেহেতু অ্যাটাচ স্টুডেন্ট মেথডটা অবশ্যই টিচার ক্লাসে থাকবে। সো এই যে অ্যাটাচ স্টুডেন্ট মেথড। এখন এইখানে যে দিস, এই দিসটা মানে কি? এখানে এটা কিন্তু এটা মানে স্টুডেন্ট Peter। ক্লাসের মধ্যে আমি দিস পাস করছি, এটা মানে কি? এনি আইডিয়া? স্যার পিটার। এটা মানে হচ্ছে স্টুডেন্টের অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছি, রাইট? স্টুডেন্টের অবজেক্ট, এটা কিন্তু আমাদের ওই যে আগের লজিক, আমাদের কিন্তু ওইটা একটু দেখে আসতে হবে যে দিস বললে পরে আসলে কি স্যার হয়। গ্লোবাল ভ্যারিয়েবলে চলে যায় স্যার। হ্যাঁ, কি বুঝি নাই? স্যার দিস ডট না স্যার। শুধু মানে দিস, পুরো দিসটাই পাঠিয়ে দিচ্ছি। ও স্যার দিস ডট স্যার ওই যে তার গ্লোবালে স্যার ওখানে সেভ হয়ে যাবে স্যার। হ্যাঁ, মানে তোমরা এইটা আরেকটু দেখে নিও, বাট আমি বলতে চাচ্ছি যে এখানে কিন্তু দিস মানে, আমি শর্টকাটে যদি বলি, দিস মানে কিন্তু স্টুডেন্ট ক্লাসের অবজেক্টটা পাঠানোই বোঝায়, ঠিক আছে? এই যে দেখো, স্যার। হিয়ার কলিং অ্যাটাচ স্টুডেন্ট মেথড ফ্রম T1 অবজেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে দিস মানে স্টুডেন্ট অবজেক্টটা পাঠাচ্ছি আমি, ঠিক আছে? এটা কেন পাঠাচ্ছি বা দিস দিয়ে কিভাবে পাঠায় ওইটা দেখতে হলে কিন্তু স্যার তোমাদের, স্যার এটা কি স্যার যে পাইথনের স্যার এটা এটা না এটা এটা যাওয়া না, এটা পাইথন না। এটা যাওয়া, ওকে। এগেইন এই জিনিসটা আমরা তো স্যার আমরা স্যার কিছু পাঠালে তো জাভাতে স্যার দিস ডট এ বা আমরা ভ্যারিয়েবলের নামটা লিখে পাঠাতাম না ধরেন। হ্যাঁ, মানে ওইটা তো বুঝতে পারছি। অবজেক্টের ভ্যারিয়েবলটা পাঠাতাম, এখানে তো আমরা অবজেক্টটাকে পাঠাচ্ছি। ও আচ্ছা That's why। হ্যাঁ, আচ্ছা তুমি যেটা বলছো দিস ডট এভাবে লিখতাম, হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝেছি স্যার। ওকে, কিন্তু এই জায়গায় আমি যেটা করছি, আমি পুরো স্টুডেন্ট অবজেক্টটাকেই পাঠিয়ে দিচ্ছি, জি স্যার পুরো স্টুডেন্ট অবজেক্ট। বুঝেছি হ্যাঁ, স্যার। এটা এখানে গেলে দেখবে, আরেকটু আমি এখানে যখন বোঝাচ্ছি তখন এখানে গেলে বুঝবে। সো দিস যদি স্টুডেন্ট অবজেক্ট হয়, আমার স্টুডেন্ট অবজেক্ট কে বলতো? আমি এই এক লাইনে স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট Peter। করেছিলাম, পিটার, রাইট? তার মানে কি আমি আসলে পিটারকেই পাঠাচ্ছি নাকি? কোনো সন্দেহ আছে? জি স্যার। না স্যার। নো আচ্ছা, স্যার। সো পিটারকে যদি অ্যাকসেপ্ট করতে হয়, তো যে অ্যাকসেপ্ট করবে তার টাইপটাও স্টুডেন্ট হতে হবে না? তার টাইপ যদি টিচার হয়, হবে না না স্যার। স্যার। না? কারণ এটা তো স্টুডেন্ট অবজেক্ট, রাইট? স্টুডেন্ট অবজেক্ট, যেটা পিটার, তার টাইপই হচ্ছে স্টুডেন্ট। সো ভালো কথা, S1 এ গেল অবজেক্টটা, এই যে পিটার গেল। তো এখন পিটারকে অ্যাকসেপ্ট করবে স্টুডেন্ট S1, এই লাইনটা বুঝি নাই কারা কারা? এই যে পিটারকে অ্যাকসেপ্ট করছে স্টুডেন্ট S1, এই লাইনটা বুঝি নাই কারা কারা? এখানে S1টা কি? স্যার যে স্টুডেন্ট টাইপের অবজেক্ট। এক্স্যাক্টলি, স্টুডেন্ট এটা নানি নরমাল একটা ভ্যারিয়েবল, কিন্তু এটা যখন পিটারকে হোল্ড করছে তখন এটা একটা অবজেক্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটাই তো জি, পিটার স্যার। এখন, রাইট নাও নাকি? জি স্যার। আচ্ছা, আমি যদি স্টুডেন্ট S1 না লিখে স্টুডেন্ট VAR লিখতাম, ভার, তাইলেও কোনো অসুবিধা ছিল? না স্যার। হাসনাইন, জি স্যার। আমি যদি এখানে S1 না লিখে অন্য কোনো ভ্যারিয়েবল লিখতাম তাহলেও কোনো অসুবিধা ছিল? না স্যার। কেন? স্যার কারণ স্যার এখানে তো আমরা একটা ইনস্ট্যান্স বা একটা নাম দিচ্ছি স্যার, এটা তো স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা অনেকটা ভ্যারিয়েবলের মতো, ওইটাতে পিটারটা স্টোর হচ্ছে নাকি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আচ্ছা, তার মানে এখন S1 এ গেল পিটার। এখন একটা জিনিস খেয়াল করলো তো, পিটার তো হচ্ছে একটা স্টুডেন্ট, তাকে কোথায় কোথায় অ্যাড করা উচিত? টিচার অ্যারে লিস্টে অ্যাড করা উচিত নাকি স্টুডেন্ট অ্যারে লিস্টে অ্যাড করা উচিত? স্টুডেন্ট অ্যারে লিস্ট। স্টুডেন্ট অ্যারে লিস্ট। দেখো তো, স্টুডেন্ট অ্যারে লিস্ট, এই যে নিউ অ্যারে লিস্ট স্টুডেন্ট, এ কোথায় কোথায় একে হোল্ড করছে কে? এস,
রাইট অর রং? এস? জি স্যার। জি দেখো স্যার। তো s.add s1 এ আছে পিটার। সো আমি অ্যাড করছি অ্যারে লিস্টে পিটার। স্টুডেন্ট অ্যাড হলো কি হলো না? হলো স্যার। হয়েছে স্যার। হলো। এখন কি টিচারের সাথে স্টুডেন্টের একটা কানেকশন তৈরি হয়েছে? জি স্যার। তাহলে কি হচ্ছে? স্টুডেন্টের সাথে টিচারের এই জায়গায় একটা কানেকশন তৈরি হলো, টিচারের সাথে স্টুডেন্টের এই জায়গায় একটা কানেকশন তৈরি হলো। অনেকটাই ওই যে সেলিব্রিটির সাথে ফ্যানের কানেকশন তৈরি হওয়ার মতো না? হ্যাঁ স্যার, নাকি? মানে Yes, sir. আমি যদি ফ্যান হই তাহলে আমি জানি যে আমি কোন কোন সেলিব্রিটিকে ফলো করছি, হ্যাঁ। আর আমি যদি সেলিব্রিটি হই আমি জানি যে কোন কোন ফ্যান আমাকে ফলো করছে। এক্স্যাক্টলি। এর কারণ কি? এর কারণ কি? মনে করো তোমরা একটা সেমিস্টারে হাইয়েস্ট ধরো ৪ টা অথবা ৫ টা টিচারের ক্লাস করো। সবার ক্লাস কি করো? না স্যার। No, তাহলে sir. এখানে তোমরা আপাতত এই সেমিস্টারে কাদের সাথে কমিউনিকেট করবে? এই টিচার অ্যারে লিস্টে যে কয়জন আছে, রাইট অর রং? এই অ্যারে লিস্টে যে কয়জন আছে জি নাকি? স্যার। সবার সাথে তো আর করবে না। রাইট? নাকি? জি স্যার, আমার লিস্টে আচ্ছা। যারা আছে শুধু তাদের সাথে কমিউনিকেট। হ্যাঁ, শুধু তাদের সাথে। আবার টিচার কি করবে? এই সেমিস্টারে যাদের যেই সকল স্টুডেন্টকে তারা ডিল করছে, সেই স্টুডেন্টের অ্যারে নিয়েই তো তারা কাজ করবে নাকি? নাকি তারা সব পুরো ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে কাজ করবে, রাইট? নাকি? জি স্যার। তাই না? সো এই জন্য কানেকশনটা তৈরি করছি যে তুমি যেটা বললে যে টিচার জানে কোন কোন স্টুডেন্ট আমার আন্ডারে আছে, স্টুডেন্ট জানে কোন কোন টিচার আমার ক্লাস নেবেন। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? জি স্যার। জি স্যার, হচ্ছে স্যার। এনি কনফিউশন এই জায়গাটুকুতে যে কোনো ধরনের প্রশ্ন, আমি আবারও এটা দেই, যে কোনো ধরনের প্রশ্ন নো স্যার। নাই? না কোনো স্যার। প্রশ্ন নাই? আচ্ছা, আসলে জি স্যার, স্যার। সত্যি ওকে, নাই। ওকে, ঠিক আছে। তাহলে পরে এই যে আমরা এই জিনিসটা দেখলাম, এইভাবেই কিন্তু এই কানেকশনটা তৈরি হচ্ছে। সেলিব্রিটিও জানে যে কোন কোন ফ্যান আমার আন্ডারে সাবস্ক্রাইব করছে, কি কি করছে। যখনই এই সেলিব্রিটি কোনো একটা কিছু আপলোড দেবে, বা আমি টিচারের কথাই যদি বলি, টিচার যদি একটা ভিডিও আপলোড দেয়, তাহলে তার কোর্সে যারা আছে সবাই সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। রাইট অর রং? নাকি? রাইট? Yes, জি স্যার স্যার। আবার একটু বলবেন? হ্যাঁ, মনে করো ধরো এখানে ওরা বলছে সেলিব্রিটি যখন ইউটিউব, বা আমি এখানে সেলিব্রিটির জায়গায় ইউটিউবার কেউ ধরতে পারি। সো ইউটিউবার যদি নতুন একটা কোনো হ্যালো। ভিডিও আপলোড দেয়, তার সাথে ধরো এদের কানেকশন তৈরি হলো, ওই যে ওইভাবে আমি একটু আগে যে কানেকশন তৈরি হওয়াটা দেখালাম, টিচারের সাথে স্টুডেন্ট এবং স্টুডেন্টের সাথে টিচারের যেভাবে কানেকশনটা তৈরি হয়েছে, ধরো এখন তাদের সাথে এই তাদের ফ্যানদের কানেকশন তৈরি হলো, সেলিব্রিটির সাথে ফ্যানদের কানেকশন তৈরি হয়ে গেল অলরেডি। এখন এই ইউটিউবার যদি কোনো একটা ভিডিও আপলোড দেয়, সেই নোটিফিকেশনটা অটোমেটিক্যালি এদের কাছে চলে যাবে না? ফ্যানদের কাছে? রাইট অর রং? রাইট? জি আচ্ছা, রাইট স্যার। আচ্ছা, এখন এগেইন এই আমার স্ট্রাকচারটা কি জানে? আমার স্ট্রাকচারটা জানে কোন কোন ফ্যান সাবস্ক্রাইব করেছে, কোন কোন ফ্যান। শুধু তাদের কাছেই নোটিফিকেশনটা যাবে না, নাকি সবার কাছে এমনিই চলে যায়? না স্যার, শুধু আচ্ছা, সাবস্ক্রাইব যারা করেছে এক্স্যাক্টলি। যারা এক্স্যাক্টলি যারা সাবস্ক্রাইব করেছে শুধু তাদের কাছে নোটিফিকেশনটা যাবে। আবার ফ্যান এরা আবার কি? এরা ভিডিও পাবে কারটা? ভিডিও নোটিফিকেশন পাবে কারটা? শুধু যারটা সাবস্ক্রাইব করেছে তারটা না, নাকি যত ইউটিউবার আছে সবারটা পেয়ে বসে থাকবে? চারটা সাবস্ক্রাইব। এক্স্যাক্টলি, যারটা সাবস্ক্রাইব করেছে শুধু তার ভিডিওর নোটিফিকেশন গুলো তাদের কাছে আসবে। এই জন্য বুঝতে পেরেছো ওয়াই কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট? জি স্যার। এনি কোয়েশ্চেন সো ফার? নো স্যার। আচ্ছা, এই জিনিসটা এখানে যে জিনিসটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম, এটাই আসলে আমাদের বেসিক্যালি অবজারভার প্যাটার্ন। এখন অবজারভার প্যাটার্নে আসলে জিনিসটা বোঝানো হয়েছে সেলিব্রিটি আর ফ্যান দিয়ে, আমি বুঝিয়েছি টিচার আর স্টুডেন্ট দিয়ে। তারপরও আমরা এই দুটাকে এখন কম্পেয়ার করে দেখব যে আসলে আমার এইটার সাথে ওইটার কতখানি মিল আছে বা মিল নাই। ঠিক আছে, দেখো আমি যদি এটাকে একটু এভাবে করে আনি, এবং আমি যদি এটাকে একটু বড় করি, আরেকটু ছোট করতে হবে, একসাথে যদি দেখাতে চাই, এটাকে আমি একটু ইয়া করে আনি। আচ্ছা, দেখো আমি প্রথমে সেলিব্রিটির জায়গায় টিচার, এটা মানে জাস্ট বলার জন্য বলা আর কি, এটা সেলিব্রিটির জায়গায় টিচারকে ধরছি, ইয়ার জায়গায় ধরছি, যাই হোক। সো এটা জাস্ট বলার জন্য বলা, আমি আবারও বলি। সো এখানে দেখি আমি আগে টিচারকে না দিয়ে আগে হচ্ছে আমরা ফ্যানকে একটু ধরি। ঠিক আছে, ফ্যান যারা আছে তাদেরকে একটু আমরা এখান থেকে নেই। তো খেয়াল করো, দেখা যায় এটা একটু সাজাতে একটু ঝামেলা হচ্ছে, বাট ঠিকই আছে বোধহয় এখন। ওকে,
দেখা যায়, দেখো তো ফ্যান ফ্যান পার্টটুকু দেখা যায়, দেখা যাচ্ছে স্যার আরেকটু রাইটে, আরেকটু রাইটে না? আচ্ছা জি স্যার এবার ঠিক এখন আছে। এখন জি স্যার দেখতে পাচ্ছি। এখন ওকে। আচ্ছা সো খেয়াল করো এখানে ছিল পাবলিক ক্লাস স্টুডেন্ট, আমি কিন্তু দেখো পাবলিক ক্লাস ফ্যান, রাইট? কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, শুধু ক্লাসের পার্থক্য। তারপরে কি করেছি, প্রাইভেট লিস্ট টিচার টি নিউ নিউ অ্যারে লিস্ট টিচার। দেখো তো প্রাইভেট লিস্ট, আমাদের লিস্টে কে ছিল? টিচার। আর ওদের লিস্টে কে আছে? সেলিব্রিটি। সেলিব্রিটি। আমাদের এখানে ভ্যারিয়েবল ছিল টি, ওদের এখানে ভ্যারিয়েবল কি আছে? সেলিব্রিটিস, রাইট? জি স্যার। এই যে নিউ অ্যারে লিস্ট টিচার, ওদের এখানে সেলিব্রিটি। পার্থক্য আর কিছুই না, ওদের খালি টি ভ্যারিয়েবলের জায়গায় সেলিব্রিটিস ইউজ করেছে আর টিচারের জায়গায় সেলিব্রিটি ইউজ করেছে, বাকি সব কিন্তু সেম। তারপর কি হয়েছে, এই যে ভয়েড অ্যাড সেলিব্রিটি, ভয়েড অ্যাড সেলিব্রিটি মানে কি, যে আমি এখন এখানে এই যে এটা কিন্তু ফ্যান মানে স্টুডেন্ট ক্লাস, এখানে ফ্যান লিখেছে, আমি এখানে স্টুডেন্ট লিখেছি, এখন আমি সেলিব্রিটিকে অ্যাড করব। তো আমরা এখানে ওরা লিখেছে সেলিব্রিটি সি, ভয়েড অ্যাড সেলিব্রিটি সি, আমি লিখেছি ভয়েড অ্যাড টিচার টি1। কোনো পার্থক্য আছে দেখো তো? না স্যার। আচ্ছা তারপরে কি লিখেছে দেখো, সেলিব্রিটিস ডট অ্যাড, দেখো সেলিব্রিটিস ডট অ্যাড। এই যে আমি দেখো সেলিব্রিটিস, কিন্তু সেলিব্রিটিস কোথায় ছিল? ওদের অ্যারে লিস্টটা, রাইট? এই যে সেলিব্রিটিস নাকি অ্যারে লিস্ট ছিল না? আচ্ছা নাম ছিল। জি স্যার। নাম ছিল। এই যে আমি এখানে টি দিয়েছি, আমি টি ডট অ্যাড লিখেছি নাকি, জি স্যার। রাইট? আচ্ছা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এরপরে ওরা এখানে সি দিয়েছে, সি এই যে সেলিব্রিটি সি, এই যে আমি টিচার টি1 এই টি1 দিয়েছি নাকি, দেখা যায়? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। এরপরে ওরা কি করেছে, সি ডট অ্যাটাচ দিস, সি ডট অ্যাটাচ সি কে যে সেলিব্রিটি সি, আমার এখানে কি টিচার টি1, আমি দিয়েছি টি1 অ্যাটাচ স্টুডেন্ট, ওরা লিখেছে অ্যাটাচ, আমি খালি অ্যাটাচ স্টুডেন্ট লিখেছি। এটা মেথড, এটাকে আমি চাইলে অ্যাটাচ লিখতেও পারতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, দেখো তো কোনো পার্থক্য আছে এই মেথডটার সাথে আমার লেখা মেথডের? কোনো না জায়গায় স্যার, দেখা যায় same পার্থক্য? কাজ হচ্ছে। হ্যাঁ আছে, না স্যার সেম কাজই হচ্ছে। সেম কাজই হচ্ছে, এক্সাক্ট সেম কাজ যা আমি। হ্যাঁ জাস্ট ইনস্ট্যান্স গুলো আলাদা স্যার, সব এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স গুলো আলাদা, নামগুলো আলাদা, বাট ওয়ার্কিং অ্যাজ এ সেম। ঠিক আছে, একদম আমি যা করছি তাই ইয়ে করছে ওরা। এখানে আরো কিছু এক্সট্রা মেথড আছে, আপডেট আছে, রিমুভ আছে, সেগুলো যার যার মতো কাজ করে, তারা নিজেদের মতো কাজ করবে, ভালো কথা। এখন আমরা টিচারে যাই। এখানে আমি আবারও বলি যে এটা জাস্ট মানে বোঝানোর জন্য আর কি, এখানে টিচার সেলিব্রিটি এরকম কিছু না। সো পাবলিক ক্লাস টিচার, এ দেখো পাবলিক ক্লাস সেলিব্রিটি, দেখো তো কোনো সমস্যা আছে? তারপরে আমরা একটু যদি লিস্টটা দেখি, প্রাইভেট লিস্ট স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট, ওরা এখানে কি করেছে দেখো, প্রাইভেট লিস্ট স্টুডেন্টের জায়গায় ফ্যান বসিয়েছে, তাই না? এবং এস এর জায়গায় ফ্যান্স বসিয়েছে নাকি, আমি এখানে এস ভ্যারিয়েবল দিয়েছি, ওরা এখানে ফ্যান্স দিয়েছে, রাইট অর রং? রাইট স্যার। রাইট। এই যে নিউ অ্যারে লিস্ট ফ্যান, নিউ অ্যারে লিস্ট, এই যে এখানে ওরা কি করেছে, ফ্যান লিখেছে, যে আমি এখানে বসাই নেই আর কি, এখানে নিউ অ্যারে লিস্ট এখানে একটা জায়গায় বসানো উচিত, সেটা হচ্ছে এই যে নিউ অ্যারে লিস্ট ফ্যান। ও না, বসিয়েছে এই যে স্টুডেন্ট, নিউ অ্যারে লিস্ট স্টুডেন্ট বসিয়েছে, ঠিক আছে বসিয়েছে। আচ্ছা তো এখন তারপরে এখানে আবার কি ছিল, এই যে ভয়েড অ্যাটাচ, দেখো আমি এখানে ভয়েড অ্যাটাচ আগে যেটা বললাম যে আমি অ্যাটাচ স্টুডেন্ট দেই নাই, অ্যাটাচ স্টুডেন্ট দিয়েছি, সো আমি এখানে অ্যাটাচ স্টুডেন্ট লিখেছিলাম। এই যে ফ্যান এফ, ফ্যান যেহেতু আমার আমি এখানে যেহেতু স্টুডেন্টের জায়গায় ফ্যান বসিয়েছিলাম, ঠিক আছে, কাজেই মানে বা ফ্যানের জায়গায় স্টুডেন্ট বসিয়েছিলাম, এখানে যেমন ওরা ফ্যান ইউজ করেছে, আমি এখানে স্টুডেন্ট ইউজ করেছি, ওরা এফ ইউজ করেছে, আমি S1 ইউজ করেছি, ঠিক আছে। তারপরে কি করেছে, ফ্যান্স ডট অ্যাড, ফ্যান্সটা ওদের কি অ্যারে লিস্ট না, দেখো তো ফ্যান্স, এই যে অ্যারে লিস্ট নাকি, দেখা যায়? জি স্যার। এই যে আমি এখন কি করেছি, এসটা আমার অ্যারে লিস্ট, এই যে অ্যারে লিস্ট, এখানে অ্যাড করেছি S1 কে, এই যে এখানে যেমন ফ্যান এফ ছিল, স্টুডেন্ট S1, এই যে S1। তো আসলে এই ভয়েড অ্যাটাচ মেথড আর এখানে আমি যে ভয়েড অ্যাটাচ স্টুডেন্ট মেথড লিখেছি, দুটোর মধ্যে এমনিতেও কোনো পার্থক্য নাই, তোমরা মিলিয়েও দেখতে পারো। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বুঝতে পারছি। রাইট, ওকে। এখন ব্যাপারটা যেটা হয় এক্ষেত্রে, এই সেলিব্রিটির এইসবের সাথে এইসবের যখন কানেকশন তৈরি হয়, কানেকশন তৈরি হওয়ার পরে অবজারভার প্যাটার্নে সেলিব্রিটির ভিতরে একটা মেথড তোমরা দেখতে পাচ্ছ, নোটিফাই। এই নোটিফাই মেথডটাই হচ্ছে ওই যে আমি যখন একটা ভিডিও আপলোড করব, নোটিফাই করব সবাইকে এই জিনিসটা। যেমন
এখানে ওরা কি করছে দেখো, ভয়েড নোটিফাইতে গিয়ে ওরা বলছে ফর ইচ এর ভেতরে ফ্যান এফ কোলন ফ্যান্স, ফ্যান এফ কোলন ফ্যান্স। এটা কি ফর ইচ লুপ? এই ফ্যান এফ ফ্যান্স মানে কি? এই যে এখানে ওরা ফ্যান্স গুলাকে নিচ্ছে নাকি এফ এর মধ্যে ফ্যান্স গুলোকে নিচ্ছে, রাইট অর রং? জি স্যার, অ্যারে লিস্টের মধ্যে যত ফ্যান থাকবে সবাইকে একটা একটা করে নিবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমার এই অ্যারে লিস্টে যতগুলো ফ্যান থাকবে আমি ধরে ধরে সবগুলো ফ্যানকে এই ফর ইচ লুপের মাধ্যমে নিয়ে নিচ্ছি এবং সবগুলো ফ্যানকে আপডেট করে দিচ্ছি। কি আপডেট? ওই যে আমার যা আপডেট হয়েছে, আমি যা আপডেট করতে চাই, যা দেখাতে চাই, এগুলো ধরে ধরে আমি আপডেট করে দিয়েছি। সো এইটাই হচ্ছে এই ধরনের স্ট্রাকচারের কোডিং। এনি কনফিউশন? এনি কনফিউশন? নো স্যার। ওকে, বাকিরা? না স্যার। ওকে, সো এখানে এই দেখো আমরা যেটা করেছিলাম, ওরা কি করেছে, ফ্যানের দুটো অবজেক্ট তৈরি করেছে, সেলিব্রিটির দুটো অবজেক্ট তৈরি করেছে, তারপরে মেথড কল করেছে। আমিও কিন্তু ব্যতিক্রম কিছু করিনি, আমিও একটা অবজেক্ট, ওরা দুটো অবজেক্ট তৈরি করেছে, আমি একটা অবজেক্ট দিয়ে দেখিয়েছি। আর তোমাদেরকে তো আবার দেখালাম যে টিচারও দুইটা তৈরি করা যায়, চাইলে 4টা 5টা অনেকগুলো তৈরি করা যায়, যতগুলো আমাদের লাগবে আমরা সেই অনুযায়ী তৈরি করবো। আমরাও কিন্তু সেম কাজই করেছি, অবজেক্ট তৈরি করেছি, অবজেক্ট দিয়ে মেথড কল করেছি, এছাড়া আর কোনো কাজ আমি করি নাই। ওরা দেখো C1টাকে পাঠাচ্ছে, এই যে সেলিব্রিটি C1, আমি এখানে টিচার সাইফুলকে পাঠিয়েছি, যে টিচার সাইফুল, এই টিচার সাইফুলকে আমি এখানে পাঠিয়েছিলাম, অ্যাড সেলিব্রিটির জায়গায় অ্যাড টিচারের জায়গায় আমি এখানে সাইফুলকে পাঠিয়েছিলাম। একই না? হুবহু কাজগুলো সেম না নাকি কোনো পার্থক্য আছে? সেম কাজ হচ্ছে স্যার। সেম কাজ হচ্ছে, শুধু আমি নাম দিয়ে দেখিয়েছি, ওরা ভ্যারিয়েবল দিয়ে দেখিয়েছে, F1 F2 C1 C2, এটাই, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, সো লাস্টলি আমি এখানে ওকে, সো লাস্টলি আমি এখানে একটু এই কথাগুলো একটু না বললেই না, যে আসলে এরা কারা পার্টিসিপেন্ট। এই যে অবজারভার প্যাটার্ন, এই অবজারভার প্যাটার্নে যে পার্টিসিপেন্টরা আসছে, এরা কারা কিরকম পারফর্ম করছে বা কারা কি। যেমন ধরো এখানে দুটো মেইন জিনিসের কথাই বলা হয়েছে এবং এই দুটোই আমি হাইলাইট করবো, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজারভার। তো সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু আমরা ছবি দেখে, ছবিটা আগেই দেখে এসেছি যে এই যে সাবজেক্ট এখানে হচ্ছে এই সেলিব্রিটিটা সাবজেক্ট, ঠিক আছে, আর বাকিরা হচ্ছে অবজারভার। সো এই যে সেলিব্রিটি ক্লাস মে লুক লাইক দিস, এই অবজারভার ক্লাস, ফ্যান ক্লাস মে লুক লাইক দিস আর কি। আচ্ছা, এখন এই যে ফ্যান ক্লাস মে লুক লাইক দিস, এখন ওরা যেটা বলছে যে দেখেন সাবজেক্ট আমরা কাকে বলবো, নোস ইটস অবজারভার। সাবজেক্ট আমরা তাকেই বলবো যে তার অবজারভারকে চেনে বা জানে। যেমন ওই যে সেলিব্রিটি, এনি নাম্বার অফ অবজারভার অবজেক্টস মে অবজার্ভ এ সাবজেক্ট, এনি নাম্বার অফ অবজারভার অবজেক্টস মে অবজার্ভ এ সাবজেক্ট। এর মানে কি? এর মানে হচ্ছে যেমন এখানে আসলে কয়টা অবজারভার সাবজেক্টকে অবজার্ভ করছে, কয়টা অবজারভার? 3টা। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি চাইলে এখানে কি 50টা করতে পারি? জি স্যার। 100টা? স্যার সম্ভব, এনি নাম্বার। সম্ভব, এনি নাম্বার। এই জন্যই ওরা বলছে এনি নাম্বার। সো নাম্বার নিয়ে চিন্তা করবেন না, এনি নাম্বার। ইট সেন্ডস এ নোটিফিকেশন অফ ইটস টু ইটস অবজারভার। সাবজেক্টের কথা বলছে যে সাবজেক্ট সেন্স এ নোটিফিকেশন টু ইটস অবজারভার্স ওয়েন ইটস স্টেটস চেঞ্জেস। তার মানে যে কোনো ধরনের চেঞ্জ হোক, নতুন কিছু আনলো, আগের কোনো কিছু চেঞ্জ করলো, সব কিছুর জন্যই সে কি করে, অবজারভারকে নোটিফিকেশন পাঠায় যে দেখেন এই যে আমার এই স্টেট চেঞ্জ হয়েছে, আমি নতুন ভিডিও আপলোড করছি, আগের এটা চেঞ্জ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, যা খুশি সে সবসময় একটা নোটিফিকেশনের মধ্যে রাখে। আচ্ছা, তাহলে অন দি আদার হ্যান্ড অবজারভার কি করে? অবজারভার দেখো ডিফাইন্স অ্যান আপডেটিং ইন্টারফেস ফর অবজেক্টস দ্যাট শুড বি নোটিফাইড চেঞ্জেস ইন এ সাবজেক্ট। এদের কাজ হচ্ছে দ্যাট শুড বি নোটিফাইড, এই অবজারভারকে নোটিফাই করা হয়, দ্যাট শুড বি নোটিফাইড চেঞ্জেস ইন এ সাবজেক্ট। যখনই একটা সাবজেক্টে চেঞ্জ হবে তখনই যাতে তাদেরকে নোটিফাই করা হয়, এই জিনিসটা মেক শিওর করতে হবে আর কি অবজারভারের ক্ষেত্রে। সো এইটা হচ্ছে সাবজেক্টের ইস্যু, এটা হচ্ছে অবজারভারের ইস্যু, যে অবজারভার শুড বি নোটিফাইড চেঞ্জেস ইন এ সাবজেক্ট। যখনই চেঞ্জ হবে অবজারভারকে চেঞ্জগুলো জানাই দিতে হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সো কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যেমন কংক্রিট সাবজেক্ট বলতে কাদেরকে আমরা ধরতে পারি, ফিল্ম সেলিব্রিটি, যারা সেলিব্রিটি আছে ফিল্ম সেলিব্রিটির, ফ্যাশন সেলিব্রিটিকে ধরতে পারি। আর অবজারভার বলতে ফিল্ম ফ্যান, এদের হচ্ছে ফ্যান যারা, ফ্যাশন সেলিব্রিটির ফ্যান যারা, তাদেরকে আমরা ধরতে পারি। এনি কনফিউশন? স্যার কনক্রিট বলতে এখানে কি বোঝাচ্ছে? এইটা কনক্রিট বলতে টু বি স্পেসিফিক যদি আমরা বলি তাহলে হয়তো মানে কাদেরকে কাদেরকে বোঝাচ্ছি এরকম কিছু একটা হতে পারে, যে টু বি স্পেসিফিক। হ্যাঁ, মানে ওখানে যেমন স্যার আমরা জেনারিক ছিল, চিনি, পরিচিত এরকম। মানে এখানে যেমন Fact জেনারিক ছিল type এর। সেলিব্রিটি, হ্যাঁ জি স্যার। সেলিব্রিটি,
বাট এখানে ওরা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে কি ধরনের সেলিব্রিটি, ওরা ফিল্ম সেলিব্রিটি অথবা কি ধরনের সেলিব্রিটি, ফ্যাশন সেলিব্রিটি, হ্যাঁ, জেনেরিক না আর কি এরকম, রাইট? ওকে স্যার। ওকে, আচ্ছা, এটা জেনেরিক ছিল না যে যে কোনো ধরনের সেলিব্রিটি হতে পারে। সো এই জায়গায় ওরা স্পেসিফিক বলে দিচ্ছে যে কোন ধরনের সেলিব্রিটি আমরা চিন্তা করতে পারি এই হিসাবে আর কি। আচ্ছা, এখন নিচে কিছু জিনিস আছে যে অ্যাডভান্স অবজারভার উইথ কনক্রিট সাবজেক্টস অ্যান্ড অবজারভার। সো আমার আসলে মনে হয় যে এই স্লাইডটা আমি যেহেতু উপরের জিনিসগুলো একদম খোলাসাই করলাম, এই জিনিসটা তোমরা আসলে পারবা। এটা একটু তোমাদেরকে দেখতে হবে যে আসলে ভেতরে কি হচ্ছে। বাট আমি মনে করি যে এই জিনিসটা এটা আসার পরে এই জিনিসটা বুঝে গেলে পরে ওইটাও পারা যাবে। তো এইজন্য আমি এইটার খুব আহামরিভাবে লাইন বাই লাইন যাচ্ছি না। যেহেতু আমরা কনসেপ্টটা ধরতে পেরেছি। সো এইটুকু অংশে মানে যতটুক দেখালাম, ততটুকু অংশে কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে। সো আমরা কি রেকর্ডিংটা অফ করব? ইয়েস জি স্যার। স্যার। ওকে। সো স্টপ রেকর্ডিং।